অমাবস্যাটা গোটালো রয়েছে। এবং পূর্ব মেদিনীপুর তো বেশ কিছু এলাকা রয়েছে, দুর্গম এলাকা। সেক্ষেত্রে কিন্তু প্রিকশন নেওয়ার জন্য কি ব্যবস্থা মনে হচ্ছে মন্দারমণি, তাজপুর, দুর্গম পুলিশ করেছে? কি কি ব্যবস্থা? আমরা সরকার থেকে আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে প্লাস বিভিন্নভাবে আমরা এই পাচ্ছি, ওয়েদার ফোরকাস্টিং পাচ্ছি যে আগামী 2-3 দিন ধরে একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে, এবং তার যে আমরা অভিমুখ দেখছি সেটা কিন্তু হলদিয়া দীঘার মাঝখান দিয়ে ওঠার চান্স আছে। ফলে সমুদ্র উত্তাল থাকবে এবং আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা আমাদের মানে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল ব্লকের কন্ট্রোল রুম ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে, মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে, যদি সেখানে খুব প্রচন্ড বৃষ্টি হয়, যদি জল জমে, তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং কোথায় রাখবো, তার খাওয়া দাওয়া কি হবে সবকিছু আমরা প্ল্যান করে নিয়েছি। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। এছাড়া মন্দারমণি, দীঘা, তাজপুর, শঙ্করপুর এখানে টুরিস্ট এখানে আসছেন, তারা সমুদ্রে স্নান করছেন। সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের নজরদারি চলছে, পুলিশ থেকে নৈলা থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে, মাইকিং হচ্ছে, যাতে কেউ একটু দূরে না চলে যায়, যাতে কোনো বিপদ না ঘটে। এবং আমরা যেহেতু পরিস্থিতির উপর নজর রাখছি, যেরকম সিচুয়েশন হবে সেই মতো করে দরকার হলে আমরা টুরিস্টের উপর নিষেধাজ্ঞা রাখবো যে আর এই 1-2 দিন আমাদের সমুদ্র যাত্রায় কেউ না নামে, তার আমরা আবেদন করবো। সতর্কতা কোনো জারি করা হয়েছে? আমি এই মুহূর্তে বলছি আমরা সবাই সতর্ক রয়েছি যে প্রচন্ড বৃষ্টি হতে পারে, তার জন্য যা যা প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি। মানে মাইকে প্রচার বা এরকম লোক সারানো থ্রু আউট দ্য কোস্টাল লাইন যে সকল ব্লকগুলো রয়েছে সেখানে ননস্টপ মাইকিং চলছে, এবং আমাদের সমুদ্র যারা সমুদ্রে এখানে মৎস্যজীবীরা রয়েছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি আগামী 2-3 দিন যেন তারা সমুদ্রে মাছ ধরতে না যায়।